সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারতের ঘুম যেন কেড়ে নিয়েছে বাংলাদেশ। ভারতীয় মিডিয়াগুলোর সারারাত পরিকল্পনা চলে পরের দিন কিভাবে মিথ্যা খবর ছড়িয়ে বিভ্রান্তিতে ফেলা যায় বাংলাদেশকে। বাংলাদেশের বন্ধুত্ব কার সাথে হবে, বাংলাদেশ কোন দেশ থেকে কি আমদানি করবে, সরকার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সবই যেন ঠিক করে দিতে চায় তারা। মহাজ্ঞানী এক শিক্ষকের ভূমিকায় ভারতের সামনে বাংলাদেশ যেন এক নির্বোধ ছাত্র। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ভুয়া খবর প্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো, যার বেশিরভাগ খবরই ভুয়া বলে ইতোমধ্যে রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকিংয়ে উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েনকে দেখা হচ্ছে বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে, ফলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম। নবভারত টাইমস এবং ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নবভারতের প্রতিবেদনে আরও বলা হয়, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানতে সক্ষম। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে, ফলে আতঙ্কিত ভারত তাদের বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে। দিন যতই যাচ্ছে দুই দেশের উত্তেজনা আরও বাড়ছে, আর তাতে ঘি ঢালছে ভারতীয় কয়েকটি তৃতীয় সারির গণমাধ্যম। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে শুরুতে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ৭ ডিসেম্বর প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক পোস্টে বলা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি খবর। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে ড্রোন মোতায়েন করা হয়নি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারেরই অংশ। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।